বন্ধুরা, আখি তার ভেরিফাইড পেজে একটা পোস্ট শেয়ার করেছে। পোস্টটা এতটাই দুঃখজনক, আমার পড়ে খুবই খারাপ লেগেছে। পোস্টটা করেছে কিন্তু তিশাকে নিয়ে। পোস্টটাতে কি লেখা আছে সেটা এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। পোস্টটাতে লেখা আছে এইরকম: সতীন এর সংসারে নতুন অতিথির আগমন, এই কষ্ট আমি কোথায় রাখবো মাবুদ। সাকিব খান, তুমি কেন এমন করলে? তো আখির ভেরিফাইড পেজের পোস্টটিতে লেখা ছিল এইরকম, যেটি এখন আপনাদের মাঝে পড়ে শোনালাম। আসলে কিছুদিন যাবৎ একটা গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তিশা নাকি সাকিব খানের নতুন নায়িকা হতে চলেছে। আসলে বিষয়টা সত্যি না মিথ্যা সেটা আমি বিস্তারিত কিছুই জানি না। আমি সোশ্যাল মিডিয়ার গুঞ্জন থেকে আপনাদের জানাচ্ছি। আর এখন আরো বেশি শিওর হলাম আখির পোস্টটি পড়ার পরে। আখি কিন্তু বলেছে যে সাকিব খানের নতুন নায়িকা কে হতে চলেছে। তো আসলে কি সাকিব খান তিশাকে নিয়ে নতুন সিনেমায় অংশগ্রহণ করবে? আসলে কি সাকিব খান তার পাশে তিশাকে নায়িকা হিসেবে চাইছে? আপনারা এই বিষয়ে কি জানেন? আপনারা যদি কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই সম্পর্কে বিস্তারিত আপনাদের কিছুই বলতে পারছি না, কারণ আমি তেমন কিছুই জানি না। রিসেন্টলি আহাত তিশার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। ছবিটা খুবই ক্লোজ ছিল। ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ার সবারই খুব ভালো লেগেছে। এদিকে তিশার আখি কিন্তু অনেক টাকায় ইনকাম করছে। এই যে রিসেন্টলি আখি কিন্তু ফেসবুক থেকে তার ইনকামের টাকা উঠিয়েছে। টাকা দিয়ে কিন্তু আখি আয়েশের জন্য অনেক শপিংও করেছে। তো তিশা কি এই নিউজটা আমাদের দেওয়ার জন্য বসে আছে? সে কি রিসেন্টলি সাকিব খানের নতুন নায়িকা হতে যাচ্ছে? তো সাকিব খান কোন সিনেমা করছে যে সিনেমায় নায়িকা হিসেবে পাশে তিশাকে চায়? তো এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।